মায়েরা ভ্রু কুঁচকে বলে, কিসের জন্য ওয়েট করবেন? ইরফান থতমত খেয়ে মায়েরার গাল থেকে হাত সরিয়ে নেয়। বিড়বিড় করে, গাথা। অতঃপর গম্ভীর গলায় বলে, নাথিং। মায়েরা ভ্রু কুঁচকে তাকায় ইরফানের দিকে। আবারও বলে, আপনার ওয়েট করার ক্ষমতা নেই। ধূপধাপ করে রেগে যাওয়া মানুষের ধৈর্য জিরো হয়। ইরফান তীক্ষ্ণ চোখে মায়েরার পুরো মুখের দৃষ্টি বোলায়। ঠান্ডা গলায় বলে, আর ইউ শিওর? মায়েরা ঢোক গেলায়। ইরফানের দৃষ্টিতে তার দৃষ্টি এলোমেলো। এভাবে তাকাচ্ছে কেন? ইরফানকে তার দিকে এগোতে দেখে চোখ বড় বড় করে তাকায় মায়েরা। তার মুখের সাথে ছুঁই ছুঁই। তখনই মায়েরা দ্রুত মাথা নিচু করে তার মাথা ইরফানের বুকে ঠেকিয়ে দেয়। মায়েরার কপাল ইরফানের গলায় গিয়ে ধাক্কা লাগে। ইরফান চোখ বুজে ফোঁস করে বিরক্তির শ্বাস ফেলে। ডান হাতে তার ঘাড় ডলে লম্বা শ্বাস ফেলে। মায়েরার কাঁদতে ইচ্ছে করছে। এই লোককে কি আসলেই জিন ধরে মাঝে মাঝে? বারবার ঢোক গিলছে। মনে মনে ভাবলো আর জীবনেও এই লোক না আসলে সে মন খারাপ করবে না। ইরফান মায়েরার কপাল বরাবর ডান হাত ঠেলে তার বুক থেকে মায়েরাকে সরিয়ে দেয়। বাঁ হাতে মায়েরার চোয়াল ধরে উপর দিকে উঠিয়ে ঠান্ডা গলায় বলে, আমি তোমার ভাই। ওই ছেলেটা কেন এটা বলল? মায়েরা চোখ পিটপিট করে তাকায় ইরফানের দিকে। আমতা আমতা করে বলে, ও জানে না। এরপর ওর সাথে দেখা হলে বলে দিব আপনি আমার ভাই না। কথাটা শুনেই ইরফান বাঁ হাতে মায়েরার কোমর চেপে ধরে। ডান হাতের শক্ত হাতে গলার পাশে হাত ডুবিয়ে রাগান্বিত স্বরে দাঁতে দাঁত চেপে বলে, আবার ওর সাথে কথা বললে এই জবান কেটে ফেলবো স্টুপিড। মায়েরা হা করে চেয়ে আছে। লে, সে যাই করছে সেটাই দোষ। ইরফানের দৃষ্টি দেখেও ভয় লাগে। মেয়েটা নিজেকে কুটিয়ে নিতে চায়। ঢোক গিলে জিভ দিয়ে ঠোঁট ভেজায়। ইরফান দৃষ্টি রাখে মায়েরার ভেজা ঠোঁট জোড়ায়। বুড়ো আঙুল রাখে মায়েরার ঠোঁটের উপর। আলতো হাতে স্পর্শ করে নিজের ঠোঁটে। মায়েরা ইরফানের হাত ধরে কাঁপা গলায় বলে, কি করছেন? ইরফান মায়েরার চোখের দিকে তাকালো। বাম হাতে মায়েরার পায়ের জুতো খুলে দেয়। এরপর মায়েরাকে টেনে তার কোলে বসিয়ে দেয়। বা হাতে মায়েরার দু হাত সহ কোমর শক্ত হাতে চেপে ধরে। মায়েরার শরীর অস্বাভাবিকভাবে কাঁপছে। বারবার ঢোক গিলছে। এলোমেলো দৃষ্টি ফেলায়। জিভ দিয়ে ঠোঁট ভেজায় বারবার। ইরফান মায়েরার গালে হাত ডুবিয়ে বুড়ো আঙুলের সাহায্যে মায়েরার ঠোঁটে আবারও আলতো হাতে স্লাইড করে। শীতল কণ্ঠে বলে, কি দিয়েছো এখানে? মায়েরার কণ্ঠ রোধ হয়ে আসে। ইরফান মায়েরার ঠোঁট জোড়ায় দৃষ্টি নিবদ্ধ রেখে ধীরে ধীরে শক্তি প্রয়োগ করে আবারও নরম সুরে বলে, বলো, এখানে কি লাগিয়েছ? আই থিঙ্ক পিঙ্ক কিছু। তার বুড়ো আঙুল উল্টে চেক করে চিন্তিত কণ্ঠে বলে, উঠছে না কেন? আবারও মায়েরার ঠোঁট জোড়ায় বুড়ো আঙুল দিয়ে শক্তি খাটিয়ে কিছু ওঠানোর চেষ্টা চালায়। মায়েরা ব্যথা পায়। ইরফানের হাতের গতি বৃদ্ধি পায়। মায়েরা মৃদু আর্তনাদ করে ওঠে। ইরফান মায়েরার চোখের দিকে তাকায়। মায়েরার চোখ জোড়ায় পানি। মায়েরা আমতা আমতা করে বলে, ছাড়ুন আমায়। আমি কিছুই লাগাই না, বুঝলেন? নিজে তো সিগারেট খেয়ে খেয়ে ঠোঁট পুড়িয়ে ফেলেছেন। এখন আমার ঠোঁট যেই একটু ভালো দেখেছেন অমনি। ইরফানের দৃষ্টিতে থাকা মুগ্ধতা পালিয়ে বিরক্তি ভর করে। দাঁতে দাঁত চেপে বলে, শাট আপ, স্টুপিড। কখন কি বলতে হয় জানো না? মারা ধমক খেয়ে কেঁপে ওঠে। কিছু বলে না। ইরফান আবারও শক্ত কণ্ঠে ধমকে বলে, ইউনো, ওই ছেলের দৃষ্টি এখানে ছিল। আই সয়ার আর কেউ এখানে দৃষ্টি ফেললে তার চোখ সহ তোমার এই লিপস কেটে সমুদ্রে ভাসিয়ে দিয়ে আসবো। মারা ভীত চোখে তাকায় ইরফানের দিকে। কোমরের পিছন থেকে ইরফানের হাত সরাতে চায়। গাল থেকে ইরফানের হাত সরাতে চায়। নড়াচড়া করে, কিন্তু পারছে না। শরীর কেমন শিরশির করছে। সব মিলে মেয়েটার চোখ থেকে টুপটুপ করে পানি গড়িয়ে পড়ে। মায়েরা মাথা তুলে বলে, ছাড়ুন আমায় অসভ্য লোক। পুরো শরীর জখম হয়ে গেল। উফ। ইরফান মায়েরার কথা শুনে রেগে গেলেও চোখে ছাপিয়ে গালে গড়ানো পানি দেখে থতমত খেয়ে তাকায় মায়েরার দিকে। দ্রুত মায়েরাকে ছেড়ে মায়েরার গাল দু হাতে আগলে বিচলিত কণ্ঠে বলে, হোয়াট হ্যাভেন? কাঁদছো কেন? ব্যথা পেয়েছো? কথাটা বলে মায়েরার ঠোঁটে আলতো হাত বুলায়। মায়েরা অদ্ভুত চোখে তাকায় ইরফানের দিকে। মাঝে মাঝে চিনতেই পারে না সেই লোককে। ইরফান মায়েরার ঠোঁটের দিকে দৃষ্টি রেখেই ঘোরের মাঝে তার শুষ্ক ঠোঁট জুড়ে এগিয়ে নিলে মায়েরা দ্রুত মাথা নিচু করে ইরফানের কাঁধে মুখ ঠেকিয়ে ইরফানের পিঠে দু হাতে খামচে দেয় গায়ের জোরে। বিড়বিড় করে, অসভ্য লোক একটা। ইরফান চরম বিরক্তির শ্বাস ফেলে বিড়বিড় করে, ইউ আর এ ভেরি ক্লেভার গার্ল। এরপর মায়েরাকে ঠেলে তার থেকে ছাড়িয়ে দাঁতে দাঁত চেপে বলে, ইউ আর ডিস্টার্বিং মি।
মায়েরা ইরফানের বুকে দুহাতে ঠেলে কেঁদে দিয়ে বলে, আমি বাড়ি যেতে চাই, আপনি একটা কবিরাজ দেখান প্লিজ। ইরফান ভ্রু কুঁচকে বলে, হোয়াট? মায়েরা চোখের পাতা ফেলে ইরফানের দিকে তাকায়। ইরফান বিরক্ত হয়ে গায়ের শার্ট টান মেরে খুলে ফেলে। রেগে বলে, স্টুপিড, বড় হবে কবে? মায়েরা ভয় পায় ইরফানকে দেখে। কি করতে চাইছে এই লোক? আবার রেগেও যাচ্ছে। তার গলা ফাটিয়ে কাঁদতে ইচ্ছে করছে। ইরফান তাকে ধরে নেই খেয়াল করতেই দ্রুত ইরফানের কোল থেকে নেমে পাশের সিটে বসতে নিলে ইরফান মায়েরাকে পা হাতে কোমর পেঁচিয়ে তার পা পাশে বসিয়ে দেয়। তখনই ডান পাশের জানালায় শুদ্ধ ঝুঁকে বলে, মায়েরা আসেনি এখনো? তুই এমন শার্টলেস বসে আছিস কেন? বাম পাশ থেকে মায়েরা চেঁচিয়ে বলে, আমি এসেছি, আপনার বন্ধু আমার সাথে অত্যাচার করছে ভাইয়া, প্লিজ ভাইয়া আমার। শেষ করার আগে ইরফান শক্ত হাতে মায়েরার মুখ চেপে ধরে। শুদ্ধর দিকে তাকিয়ে বিরক্ত হয়ে বলে, 5 মিনিট পরে আয়। শুদ্ধ মিটিমিটি হেসে বলে, প্রথম কথা, মেয়েটার 16 বছর হতেও নাকি আরো 5 মাস বাকি। দ্বিতীয় কথা, ও মাত্র এক্সাম দিয়ে ফিরল। তৃতীয় কথা, এটা গাড়ি, বেডরুম থাকতে এটা কেমন চয়েস? চতুর্থ কথা, এখন ঝকঝকে দিনের আলোয় চারপাশ শুধু আলো আর আলো। পঞ্চম কথা, বউ তোর, মলমও লাগাবি তুই, বাকি সব কিছুর দায়িত্বও তোর। বাট আই হ্যাভ এ গভীর কোশ্চেন। এতদিন জানলাম তুই মায়েরাকে মানিস না, এখন দেখছি মায়েরা তোকে মানছে না। সঠিক হিসাব কোনটা বলতো? ইরফান রেগে জানালার ফাঁক দিয়ে ডান হাত বাড়িয়ে শুদ্ধকে ঘুষি মারতে গেলে শুদ্ধ হাসতে হাসতে দৌড় দেয় গাড়ির পিছন দিকে। ইরফান গাড়ির কাজ তুলে দেয়। মায়েরাকে ঝট করে তার দিকে ফিরিয়ে রেগে বলে, আমি তোমাকে টর্চার করছি? মায়েরা দুদিকে মাথা নাড়ায়, ভয়ে জিভ দিয়ে ঠোঁট ভেজায়। ইরফান আবারও তাকায় মায়েরার ভেজা ঠোঁট জোড়ার দিকে। সেখানে দৃষ্টি রেখেই মায়েরার দুগাল তার দু হাতের আঁচলায় নিয়ে শীতল কণ্ঠে বলে, জাস্ট 2 সেকেন্ডের জন্য বড় হয়ে যাও, অনলি ওয়ান্স। মায়েরা এবার শব্দ করে কেঁদে দেয়। ইরফান ভরকে যায়, ঢোক গিলে চোখ বুঝল। মায়েরাকে দেখে ছেড়ে দেয়। ঘন ঘন শ্বাস নিয়ে চোখ মেলে মায়েরার দিকে চেয়ে দাঁতে দাঁত চেপে বলে, স্টুপিড, এভাবে আমার সামনে আর একবার আসলে থাপ্পড় দিয়ে সব দাঁত ফেলে দিব। কথাটা বলেই গায়ে শার্ট জড়িয়ে ব্যাক সিট থেকে নেমে দাঁড়ায়। হনহন করে হেঁটে অনেকটা দূরে গিয়ে দাঁড়িয়ে সিগারেট ধরায়। কিছুক্ষণ পর শুদ্ধ এসে বলে, কি হলো? 5 মিনিট হয়নি তো? ইরফান আনমনে বলে, আই ফিল লাইক আই এম গেটিং হুকড ইভেন উইদাউট সাবস্টেন্স। ইটস আ বিগ প্রবলেম। শুদ্ধ ইরফানের কথাটা বোঝার চেষ্টা করলো। কেন বলল এটা? মনে হয় বুঝলো। হঠাৎই শব্দ করে হেসে দেয়। ইরফান থতমত খেয়ে শুদ্ধর দিকে বিরক্ত চোখে তাকায়। শুদ্ধ বাঁ হাত কোমরে রেখে হাসি আটকে বলে, এটা প্রবলেম না, এটা সলিউশন। ইরফান রেগে বলে, এখান থেকে যা। শুদ্ধ হেসে বলে, বেশি কষ্ট হচ্ছে? অ্যালকোহল ছাড়া নেশাগ্রস্ত হওয়া তো ভালো লক্ষণ বাবু। আহারে, পৃথিবীর সব পুরুষরা যদি মায়ের আর স্বামীর মতো বউকে দেখেই মাতাল হতো, তাহলে আর অ্যালকোহলের এত দাম থাকতো না। ইরফান রেগে বলে, আই ডোন্ট লাইক হার, সি ইজ আ স্টুপিড গার্ল। বলেই হাতে সিগারেট ছুঁড়ে ফেলে হনহন করে গাড়ির দিকে এগিয়ে যায়। শুদ্ধ ভ্রু কুঁচকে গলা চুরিয়ে বলে, তুমি যে বাসর সেরেও বলবা আই ডোন্ট লাইক হার, সেটা আমি বুঝে গিয়েছি পিও। ইরফান আজ এসেছে মায়েরাকে নিয়ে ডক্টরের কাছে যাওয়ার জন্য। রেডি হয়ে ঘড়িতে একবার সময় দেখল, বিকাল 3টা 30। তার ঘর থেকে বেরিয়ে মায়েরার ঘরের ভিড়ানো দরজা ঠেলে ভেতরে যায়। মায়েরা বিছানায় উপুড় হয়ে শুয়েছিল। ঘুমায়নি, তবে ঘুমানোর চেষ্টা চালাচ্ছে। ইরফান গম্ভীর গলায় গলায় বলে, রেডি হও। মায়েরা ইরফানের গলা পেয়ে ধরপড় করে উঠে বসে। ভীত চোখে তাকায় ইরফানের দিকে। আমতা আমতা করে বলে, কোথায় যাব? ইরফান দ্রুত পায়ে এগিয়ে আসে। মায়েরা বেডের ওপাশে নেমে বলে, আমি আপনার সাথে যেতে চাই না। গাড়িতে উঠলে আপনাকে কোন ভূতে ধরে আল্লাহ জানে। ইরফান ধমকে বলে, স্টুপিড, থাপ্পড় খেতে না চাইলে 2 মিনিটে রেডি হবে। মায়েরার কাঁদতে ইচ্ছে করছে। ইরফান মায়েরার হাত টেনে ধরলে মায়েরা মাথা উঁচু করে বলে, আমি আপনার সাথে যেতে চাই না অসভ্য লোক, ছাড়ুন আমায়। ইরফান মায়েরার দিকে এগিয়ে একদম কাজ ঘেঁষে দাঁড়িয়ে ঠান্ডা গলায় বলে, থাপ্পড় ছাড়া কথা কানা যাবে না। মায়েরা আমতা আমতা করে বলে, আপনি আগে কবিরাজ দেখান। ইরফান রাগান্বিত স্বরে বলে, স্টুপিড, আমাকে তোমার পাগল মনে হয়? মায়েরা আনমনে মাথা নাড়িয়ে সম্মতি জানিয়ে নিজেই চোখ বড় বড় করে তাকায়। ইরফান রেগে মায়েরার গাল চেপে বলে, হোয়াট রাবিশ, আমায় না রাগিয়ে শান্তি পাও না? মায়েরার ভয়ে আর শক্ত হাতে গাল চেপে ধরায় ব্যথায় চোখের কোণে পানি জমে। ইরফান মায়েরার গাল ছেড়ে বিস্ময় কণ্ঠে বলে, হোয়াট হ্যাভেন্ড, কাঁদছ কেন? মায়েরা মাথা নিচু করে নেয়।
ইরফান বিরক্তির নিঃশ্বাস ফেলে ধমকে বলে, ইডিয়েট, কিছু করেছি আমি? রেডি হও ফাস্ট। এরপর শার্টের হাতা গোটাতে গোটাতে বলে, আজ পাকামো করলে সেদিনের 10টা থাপ্পড় সহ আজকে ডিফারেন্ট শাস্তি গুনে গুনে দিয়ে দিব। মায়েরা মাথা নিচু করে বলে, আপনি যান, আমি রেডি হই। ইরফান গম্ভীর গলায় বলে, নো। মায়েরা মুখ বাঁকিয়ে বোরখা নিয়ে ওয়াশরুমে গিয়ে পড়ে নেয়। হিজাব ঘরেই বেঁধে নেয়। রেডি হওয়া শেষ হলে ইরফান মায়ের হাত ধরে দ্রুত পায়ে বেরিয়ে যায়। যাওয়ার আগে ত্রিনা বেগমকে বলেছে। ইরফান গাড়ির গেট খুলে দিলে মায়েরা আমতামতা করে, আমি পিছনে একা বসতে চাই। ইরফান বোধহয় মায়ের মনোভাব বুঝল। নিজের উপর রাগ হলো সবচেয়ে বেশি, তখনকার বারবার অপ্রত্যাশিত ঘটনার জন্য। এরপর বাবার উপর রাগ হয়, এই বাচ্চাকে তার গলায় ঝোলানোর জন্য। আর এই স্টুপিডকে তো থাপ্পড় দিয়ে হসপিটালের বেডে পাঠাতে ইচ্ছে করছে। রেগে মায়েরাকে ধাক্কা দিয়ে সামনের সিটে বসিয়ে দাঁতে দাঁত চেপে বলে, আই ডোন্ট লাইক ইউ, সো ফালতু চিন্তা মাথা থেকে ছেড়ে ফেলো, স্টুপিড। বলে শব্দ করে গাড়ির ডোর লাগায়। এরপর সে ড্রাইভিং সিটে বসে গাড়ি স্টার্ট দেয়। মারা মুখ ভেঙিয়ে মনে মনে বিড়বিড় করে, পছন্দ করবে না, আবার অসভ্য কাজ করতে আসবে, অসভ্য লোক একটা। একা একাই মনে মনে বিড়বিড় করে মুখ পাকায়। প্রায় 3 ঘন্টার বেশি ড্রাইভ করার পর কাঙ্ক্ষিত জায়গায় পৌঁছে গাড়ি ব্রেক কষে ইরফান। পাশ ফিরে তাকালে দেখলো মায়েরা ঘুমিয়ে আছে। স্টিয়ারিংয়ে হাত রেখে গম্ভীর চোখে মায়ের মুখপানে চাইল। দ্রুত চোখ সরিয়ে নেয়। তার নিজের ওপর এত মেজাজ চড়ে যায়। নিজের সব অস্বাভাবিক আচরণে ভীষণ বিরক্ত নিজেরই উপর। বিড়বিড় করে, ইউ আর এ ডেঞ্জারাস গার্ল। এরপর সিগারেট ধরায়। দৃষ্টি সামনে ব্যস্ত নগরীতে। 2 মিনিট পেরোতেই মায়ের অস্বাভাবিক শ্বাস প্রশ্বাসে ইরফানের ধ্যান ভাঙে। মায়ের দিকে তাকালে মায়ের প্রবলেমের কথা মনে পড়তেই সিগারেটের আগা হাতে চেপে নিভিয়ে দেয়। দ্রুত গাড়ির গ্লাস নামিয়ে দেয়। মায়েরা হা করে নিঃশ্বাস নিতে চায়। ইরফান ভ্রু কুচকে মায়ের দিকে চেয়ে রইল। কপালে চিন্তার ভাঁজ। মায়েরাকে ধরতে হাত এগিয়েও হাত গুটিয়ে এনে গাড়ির স্টিয়ারিং শক্তভাবে চেপে ধরল। মায়েরাকে ধরল না, চুপচাপ থাকিয়ে রইল মায়েরার অস্বাভাবিক মুখপানে। কিছুক্ষণ পেরোতেই মায়েরা ধীরে ধীরে স্বাভাবিক হয়ে ঘুমিয়ে পড়ে। ইরফান স্বস্তির নিঃশ্বাস ফেলে চোখ সরিয়ে নেয়। ফোন ভাইব্রেট হলে ইরফান পকেট থেকে ফোন বের করে। গাড়ির বাইরে বেরিয়ে কল রিসিভ করে কানে দেয়। কোথায় তুই? বাইরে। কতক্ষণ লাগবে? ডোন্ট নো। ওপাশ থেকে সীমান্ত রেগে বলে, আরে ভাই, কোন প্রেসিডেন্টকে আনছিস বলতো? আমি বাড়ি গেলাম। ইরফান রেগে বলে, যাবি না? তো কখন আসবি সেটা বল অ্যাটলিস্ট। ইরফান ফোঁস করে শ্বাস ফেলে বলে, ওর ঘুম ভাঙলে। মানে? কথাটা বলে সীমান্ত 3 তলা থেকে রাস্তায় তাকালে ইরফানকে দেখতে পেয়ে বলে, এই 1 সেকেন্ড, ওই তো তুই দাঁড়িয়ে আছিস, মস্করা করছিস আমার সাথে? ইরফান বিরক্ত হয়ে বলে, কোথাও যাবি না, চেম্বারে বসে থাক। এটা বলে সীমান্তকে কিছু বলার সুযোগ না দিয়েই কল কেটে দেয়। গাড়ির ডোর খুলে গাড়িতে বসে পাশে তাকিয়ে মায়েরাকে না দেখে ভ্রু কুঁচকে তাকায়। ব্যাকসিট চেক করলে সেখানেও না দেখে অবাক হয়। দ্রুত গাড়ি থেকে বেরিয়ে পিছনে তাকালে দেখল মায়েরা একা একা হেঁটে পিছনে যাচ্ছে। ইরফান রেগে বোম হয়ে যায়। এক প্রকার দৌড়ে মায়েরার পিছে গিয়ে মায়েরাকে টেনে তার দিকে ফিরিয়ে চিৎকার করে বলে, আর ইউ ম্যাড? বেরিয়েছো কেন? মায়েরা ভীত চোখে তাকায়। তার ঘুম ভাঙলে ইরফানকে না দেখে ভয় পেয়েছিল। গাড়ি থেকে বেরিয়ে ইরফানকে কলে কথা বলতে দেখে সে একটু হাঁটছিল ফাঁকা রাস্তায়। ভালো লাগছিল তাই। ইরফানের রাগ দেখে কিছুটা ভয় পায়। আমতা আমতা করে বলে, তো আমি কি করব? আমার হাঁটতে ভালো লাগছে। দেখুন তো কি সুন্দর প্রকৃতির হাওয়া। আপনি তো রোবট। সারাদিন এসির বাতাস খেয়ে খেয়ে এখন প্রকৃতির হাওয়া আর ভালো লাগে না আপনার। লাগবেও না। ব্রয়লার মুরগিদের। ইরফানের হাতে মার না খেয়ে মুখ থামবে না। ইরফান মায়েরার মুখ চেপে ধমকে বলে, শাট আপ। মায়েরা কেঁপে ওঠে ধমককে। ইরফান রেগে বলে, স্টুপিড, পাগল বানিয়ে ছাড়ছে আমায়। ইচ্ছে তো করলে কে ঠাস ঠাস করে লাগিয়ে দিতে। চোখ বুজে নিজেকে সামলানোর চেষ্টা চালায়। এরপর মায়েরা ডান হাতের কবজি শক্ত হাতে ধরে দ্রুত পায়ে এগিয়ে যায় সামনের বিল্ডিংয়ের দিকে। মায়েরা আর কিছু বলল না। বললে হয়তো সত্যি সত্যি থাপ্পড় খেতে হবে। এটা কে হয় তোর? ইরফান নির্দ্বিধায় বলে, কেউ না। সীমান্ত চোখ ছোট ছোট করে তাকালো। কেউ না? আবার তাকে 1 সপ্তাহ হলো জ্বালিয়ে মারছে। শুদ্ধ যে বলল ইরফান ছ্যাঁকা খেয়েছে, এ রিলেশন করছে? এটা তো সম্ভব নয়। সবচেয়ে বড় কথা, এই মেয়ে তো অনেক ছোট। ভাবুক ভঙ্গিতে বলল, ইনায়া ছাড়া আর কোনো বোন ছিল নাকি তোর? ইরফান রেগে বলে, তোকে ট্রিটমেন্ট করতে বলা হয়েছে, রহস্য উদ্ঘাটন করতে না। সীমান্ত পাত্তা দিল না ইরফানের কথা। মায়েরার দিকে তাকিয়ে বলে, তোমার নাম কি? ইরফানের কে হও তুমি? মায়েরা তার নাম বলে। সাথে বলে,
আমি বানের জলে ভেসে এসেছি। সীমান্ত হাঁ করে তাকায় মায়রার দিকে। ইরফান বিরক্ত চোখে তাকায়। সীমান্ত হেসে বলে, বুঝলাম না। ইরফানের দিকে তাকিয়ে হেসে বলে, কি বলছে? ইরফান মায়রার দিকে চেয়ে শক্ত কণ্ঠে বলে, একটা বাজে কথা বললে এখান থেকে ধাক্কা দিয়ে ফেলবো তোমায়। মায়রা বলে, আপনিই তো বললেন কেউ না, তা আমি একটা যৌক্তিক উত্তর দিলাম। ইরফান বসা থেকে দাঁড়ালো। এর পাশে থাকলে যে কোনো সময় মার খাবে। রুমের এক কোনায় দাঁড়িয়ে গম্ভীর গলায় বলে, 5 মিনিটেও ট্রিটমেন্ট করবি, ফাস্ট। সীমান্ত কিছু বলল না। ইরফান কেমন তা তো জানেই। মায়রার দিকে চেয়ে গভীর ভাবনা ভেবে বলে, তুমি ইরফানের কে বলো তো? মায়রা গালে হাত দিয়ে বলে, সেটা আপনার বন্ধুকেই জিজ্ঞেস করুন। সীমান্ত অবাক হয়ে বলল, তুমি কি করে জানলে আমরা ফ্রেন্ড? কথা শুনেই বোঝা যায়। ও, ইন্টেলিজেন্ট গার্ল। ইরফান এগিয়ে এসে রেগে সীমান্তর কলার চেপে ধরে। আমার ওয়াইফের সাথে তুই গল্প করছিস কোন সাহসে? হু আর ইউ? সীমান্ত চোখ বড় বড় করে তাকালো। ওয়াইফ? আর চোখে মায়ের দিকে তাকালো। এ বিয়ে করলো কবে? এই মেয়ে ইরফানের ওয়াইফ? বিস্ময় কণ্ঠে বলল, আনবিলিভেবল। ইরফান সীমান্তের কলার ছেড়ে বলে, ফার্স্ট ওর চিকিৎসা কর। একটা বাড়তি কথা বললে মুখ ভেঙে দিব। মায়েরা ভ্রু কুঁচকে চেয়ে আছে। কি বলছে এই লোক? বুঝতে পারছে না। গলা নামিয়ে বলছে, তাই শুনতে পায় না। চোখ ছোট ছোট করে বলে, আপনার বন্ধুর কাছে আমার নামে কি বলছেন? দেখুন, আমি যেমনই হই, আপনিও যে খুব ভালো মানুষ তা কিন্তু না। ইরফান রেগে তাকায় মায়ের দিকে। মায়েরা ঢুক গিলে মুখ চেপে ধরে। বিড়বিড় করল, ইস, মিস্টেক মিস্টেক, আর কথা বলবো না। সীমান্ত চোখ বড় বড় করে তাকায়। ওরে বাবা, এটা নাকি ইরফানের বউ? কেমনে সম্ভব? একে তো ছোট, আরেকটা গুণ বেশি কথা বলে। সীমান্ত ভ্রু কুঁচকে বলে, আমি কনফিউজড। অ্যাট ফার্স্ট তুই এমন মেয়েকে মারাত্মক অপছন্দ করিস, আর সেকেন্ডলি তুই এর জন্যই এত। ইরফান বিরক্ত হয়ে বলে, মুখ বন্ধ রাখ আর ট্রিটমেন্ট কর, ফাস্ট। মায়েরা গাড়িতে বসে সব ওষুধ তার কোলের উপর ঢেলে নেড়ে ছেড়ে দেখছে। এত ওষুধ খেতে হবে তাকে? দুটো ইনহেলারও আছে। ইরফান গাড়ি থামিয়ে ভ্রু কুঁচকে তাকায় মায়ের দিকে। মায়েরা মাথা তুলে ইরফানের দিকে তাকালে দেখল ইরফান তার দিকেই চেয়ে আছে। দুপুরের কথা মনে পড়লেই ঢোক গেলে দ্রুত সব ওষুধ প্যাকেটে ভরে নেয়। এরপর দরজা খুলতে চায়, তবে পারে না। ইরফানের দিকে তাকালে ইরফান সিটে মাথা এলিয়ে চোখ বুজে আছে। মায়েরা মৃদু স্বরে বলে, দরজা খুলছে না কেন? ইরফান চোখ মেলে তাকায় মায়ের দিকে। ইরফানের চোখগুলো হালকা লাল মনে হলো মায়ের কাছে। মায়েরা অবাক হয়ে বলল, আপনার কি অসুস্থ লাগছে? ইরফান শার্টের বোতাম খোলে। মায়েরা ঢোক গিলে কিছু বলতে চায়। ইরফান 3টে বোতাম খুলে দুহাত আড়াআড়িভাবে গুঁজে লম্বা শ্বাস টানে। মায়েরা আমতা আমতা করে বলে, দরজাটা খুলে দিন না। ইনা আপুর সাথে অনেকদিন দেখা হয় না। বাবা, আপনার মা, সবাই। ইরফান গম্ভীর গলায় বলে, সবার জন্য এত চিন্তা? মায়েরা গালে হাত দিয়ে বলল, সবাই আমাকে একটু একটু ভালোবাসে, বুঝলেন? তাই আমিও তাদের একটু একটু ভালোবাসি। সবাই তো আর আপনার মতো কবিস না। ইরফান বিরক্ত হয়ে চোখ বুঝল। মায়েরা আবারও দরজা খোলার চেষ্টা করে, তবে পারে না। উল্টো ঘুরে বলে, দরজা খুলে দিন। ইরফান চোখ বুঝেই শান্ত স্বরে বলে, নো, জ্বালিও না। মায়েরা চোখ বড় বড় করে তাকায়। নো মানে? সে কি সারা রাত গাড়িতে থাকবে? উফ, এই লোকটা আসলে একটা পাগল হয়ে গেছে। সে কখন জ্বালালো? উল্টে এই লোকটাই তো তাকে চালাচ্ছে। ভালো করে দেখলো ইরফানকে। ঘুমালো নাকি? এমন শুয়ে আছে কেন? বেশি অসুস্থ নাকি? মারা একটু এগিয়ে গিয়ে ইরফানকে বোঝার চেষ্টা করে। হঠাৎই ইরফান চোখ মেলে মায়েরাকে তার সামনে দেখে ধমকে বলে, হোয়াট? মায়েরা দ্রুত পিছিয়ে আসতে নিলে ব্যালেন্স হারিয়ে ঠাস করে ইরফানের পেটের উপর মুখ থুবড়ে পড়ে। ইরফান দুহাত বুকে কুচে রেখেই গম্ভীর চোখে মায়ের দিকে চেয়ে আছে। মায়েরা ভয়ে দ্রুত পিছিয়ে এসে তার সিটে বসে আমতা আমতা করে বলে, সরি সরি, আমি আসলে দেখছিলাম আপনি কতটা অসুস্থ। ইরফান কিছু বলে না। গাড়ির লক খুলে নিজেই গাড়ি থেকে বেরিয়ে যায়। মায়েরা উপাস থেকে বেরিয়ে বাড়ির দিকে দৌড় দেয়। ভাইয়া, তোমার জন্য একটা সারপ্রাইজ আছে। ফাইজ ল্যাপটপে অফিসিয়াল কিছু কাজ করছিল। বোনের কথায় ভ্রু কুঁচকে বলে, হোয়াট? ফারা মিটিমিটি হেসে বলে, স্পেশাল সারপ্রাইজ। ফাইজ ল্যাপটপে আঙুল চালাতে চালাতে বলে, কী সেটা? দিয়ে বের হ, আমার কাজ আছে। ফারা হাতের ফোনের গ্যালারি থেকে একটা পিক বের করলো। রেস্টুরেন্টের এক ক্যাফেতে সে, ইনায়া আর ইনায়াকে ঘেঁষে গালের সাথে গাল লাগিয়ে বসে আছে তার এক বন্ধু। ফারা হাতের ফোন এগিয়ে দিয়ে বলে, এই যে তোমার সারপ্রাইজ।
ইরফান মাথা উঁচু করে ফারার হাত থেকে ফোন নিয়ে সামনের ছোট টেবিলে রাখে। ফারা বিরক্ত হয়ে ল্যাপটপ কেড়ে নিলে ফাইজ রেগে বলে, ফারা থাপ্পড় খাবি, ইম্পর্টেন্ট কাজ করছি, ডিস্টার্ব করছিস কেন? ফারা মন খারাপ করে বলে, এত কষ্ট করে একটা সারপ্রাইজ অ্যারেঞ্জ করলাম আর তুমি এভাবে তার প্রতিদান দিচ্ছ। বিলিভ মি, আমার সারপ্রাইজটা তোমার এই কাজের চেয়ে হাজার গুণ ইম্পর্টেন্ট। হাজার হোক, ইনা রিলেটেড বলে কথা। ফাইজ পুরো কথাটা বিরক্তি নিয়ে শুনলেও লাস্ট লাইনে ইনার কথা শুনে মুখ থেকে বিরক্তি মুছে যায়। ফারা মনে মনে হাসে ভাইয়ের অবস্থা দেখে। ল্যাপটপ টেবিলে রেখে তার ফোন টেবিল থেকে তুলে ফাইজের দিকে এগিয়ে দেয়। ফাইজ বিনা বাক্যে ফোন নেয়। আনমনে ফোনের ডিসপ্লেতে চোখ রাখলে ভ্রু কুঁচকে যায়। ধীরে ধীরে কপালের রগ ফুলে ওঠে। ডান হাত মুষ্টিবদ্ধ করে নেয়। রাগে শরীর কাঁপছে। মুহূর্তেই বসা থেকে দাঁড়িয়ে সর্বশক্তি দিয়ে ফারার ফোন ছুঁড়ে ফেলে। চিৎকার করে বলে, তোর সাহস কি করে হলো ওর পাশে এই অসভ্য ছেলেকে ঘাসাঘাসি করতে দেওয়ার? ফারা চোখ বড় বড় করে তাকায়। তার ফোনের টিকিটিও খুঁজে পাচ্ছে না। চারিদিকে চোখ বুলিয়ে ফোন খুঁজতে খুঁজতে কাঁদো কাঁদো মুখ করে বলে, আমার ফোন কোথায় গেল? খুঁজতে খুঁজতে এক কোনায় পায়। একদম গুঁড়া গুঁড়া হয়ে গেছে। অসহায় চোখে ফোনের খণ্ডগুলো হাতে তুলে দেখে। কেঁদেই দেবে মেয়েটা। একটু মজাও করা যায় না। ধ্যাত। ফাইজের দিকে চেয়ে রেগে বলে, আমার ফোন ভাঙলে কেন? কয়দিন আগেই বাবা কিনে দিল। আরে ওটা আমি বসে বসে এডিট করেছিলাম, তাই বলে তুমি আমার ফোনটা এভাবে ভাঙবে? ফাইজ কিছু বলতে গিয়েও থেমে যায় ফারার লাস্ট এডিটের কথা শুনে। ধূপ করে সোফায় বসে ল্যাপটপ নিয়ে রেখে বলে, তোর আর শুদ্ধর কি আর কাজ নেই আমার পিছে লাগা ছাড়া? বেয়াদবগুলো। মানুষ হেল্প করে, আর এই দুটো মির্জাফর আমার পিছে হাত ধুয়ে পড়ে থাকে, তাও শুধু আমার হাফ বউটাকে নিয়ে। যা বেরো, নয়তো এবার তোর গালে ফটাফট বেহিসাব থাপ্পড় পড়বে। আর একবার যদি আমার হাফ বউয়ের সাথে এমন কিছু করেছিস বা বলেছিস, তোদের জেলে ভরার ব্যবস্থা করে তবেই আমি কবুল বলবো। বেয়াদবগুলো। ফারা অসহায় কণ্ঠে বলে, আমাকে ফোন কিনে দাও। ভাইস রেখে বলে, পারবো না। ভাঙলে কেন তাহলে? আমার বউকে নিয়ে টানাটানি করলি কেন? সত্যি সত্যি কিন্তু ওদের মধ্যে ভাব জমিয়ে দিব বলে দিলাম। ফাইজ রেগে তাকায়। ফারা আমতা আমতা করে বলে, আমার তো একটাই ভাই, দাও না ভাইয়া। বাবা দিবে না, আমি ফোন ছাড়া কিভাবে থাকবো? সেটা আগে মনে ছিল না? ফারা ইনোসেন্ট ফেস বানিয়ে বলে, আর করবো না, এবার থেকে হেল্প করবো সত্যি। ফাইজ কিছু একটা ভেবে ঠোঁট বাঁকিয়ে হেসে বলে, ওকে, রেডি হ, তবে সাথে ইনায়কে নিবি। ফারা অবাক হয়ে বলে, ইরফান ভাই রাতে বেরোতে দেয় না। আমি আজই জানলে দেবে। তুই ইনায়াকে রাজি করা, নয়তো ফোনের কথা ভুলে যা। ফারা এগিয়ে এসে ফাইজের ফোন নিয়ে ফারার ফোনে কল করে। বেশ কয়েকবার কল দিল, কিন্তু রিসিভ হয় না। ফারা ভ্রু কুঁচকে বলে, রিসিভ করে না তো। ফাইজ বিষাদ ছুড়ে বলে, বোঝ কেমন প্যারায় থাকি আমি, এর মধ্যেই তুই আর শুদ্ধ এসে জোড়া লাগিস। ফারা উপায় না পেয়ে ইরফানের ফোনে ফোন দেয়। মায়েরা তার ঘরে গিয়ে বোরকা ছেড়ে হাত মুখ ধুয়ে নিয়ে ইনায়ার ঘরে যায়। ইনায়া ঘর থেকে বের হচ্ছিল। মায়েরাকে দেখে অবাক হয়ে বলে, আরে মায়েরা, তুমি কখন আসলে? মায়েরা ইনাকে জড়িয়ে ধরে হেসে বলে, একটু আগেই। প্রথমে তোমার সাথে দেখা করতে এসেছি। কেমন আছো আপু? ইনায়া হেসে বলল, এই তো। তোমার তো এক্সাম, এক্সামের মাঝে আসলে কেন? মায়েরা ইনাকে ছেড়ে ইনার দুহাত ধরে নাড়াতে নাড়াতে বলে, তোমার ভাইয়া এনেছে। আপু তুমি কবে যাবা গ্রামে? একটা কথা শুনেছি, আমার এক্সাম শেষেই নাকি তোমার বিয়ে। ইনা একটু লজ্জা পায়। মায়েরা হাসতে হাসতে ইনার হাত ধরে ঘুরতে থাকে। ইনা চেঁচিয়ে বলে, আরে পড়ে যাবো, আস্তে আস্তে। মায়েরা ঘুরতে ঘুরতে হেসে বলে, নিজেদের মানুষের বিয়েতে হেব্বি মজা হয় আপু। আমার তো ভাবতেই কি যে মজা লাগছে। মায়ের খোঁপা করা চুলগুলো খুলে যায়। কালো রঙের ওড়না সামনে থেকে দু কাঁধে নেওয়া। পরনে কালো রঙের গোল জামা। পায়ে কালো চুড়ি পায়জামা পরা। মেয়েটা খিলখিল করে হাসতে হাসতে ইনার হাত ধরে বাচ্চাদের মতো ঘুরতেই থাকে। ইরফান তার ফোন নিয়ে ইনার ঘরে গিয়ে দেখে মায়েরা ইনার হাত ধরে ঘুরছে। ইরফান অদ্ভুত চোখে তাকালো। ফর্সা গায়ে কালো জামা, পায়জামা, ওড়না, কালো কিচকিচে খোলা চুল, সব মিলে ইরফানের কাছে একটু নয়, অনেক বেশি অন্যরকম লাগলো মায়েরাকে। তবে বাচ্চাদের মতো ঘোরার ব্যাপারটা পছন্দ হলো না। এক্ষুনি পড়ে যাবে মনে হচ্ছে। হঠাৎই ইনায়ার হাত থেকে মায়েরার হাত ছুটে যায়। ইনায়া নিজেকে সামলে দাঁড়িয়ে পড়লেও মায়েরা ছিটকে পড়ে যেতে নিলে পিছনে ইরফানের বুকে এসে মায়েরার পিঠ ধাক্কা খায়। মায়েরা ঘাড় বাঁকিয়ে কিছু ঘুরে ইরফানকে দেখে চোখ বড় বড় করে তাকায়, সাথে একটু ভয়ও পায়। এই লোকটা কোথা থেকে চলে আসে? ইরফান রেগে বলে, তুমি বড় হবা না? মায়েরা ইরফানের বুকে পিঠ লাগিয়ে ঘাড় বাঁকিয়ে পিছু ফিরে তাকিয়ে আমতা আমতা করে বলে, সরি সরি, আমি বুঝতে পারিনি। ইরফান রেগে বলে, কি বোঝো তুমি? মায়েরা কণ্ঠে ঝাঁস ঢেলে বলে, আমি সব বুঝি, বুঝলেন?
ইরফান বিড়বিড় করে, গাধা। মায়েরা দ্রুত ইরফানের থেকে দূরে সরতে নিলে চুলে টান পড়ে। আবারও ইরফানের বুক এসে ধাক্কা খায়। মাথার পিছনে হাত দিয়ে মৃদু আর্তনাদ করে ওঠে। ইরফান তীক্ষ্ণ চোখে চেয়ে আছে মায়েরার দিকে। মায়েরা অসহায় গলায় বলে, আমার চুল। ইরফান মায়েরার দিকে তাকিয়ে বা হাতে মায়েরার মাথা ধরে ধাক্কা দেয়। ফলস্বরূপ শার্টের বোতামে আটকানো চুলগুলো ফরফর করে ছিঁড়ে যায়। মায়েরা ব্যথা পেয়ে মৃদু আর্তনাদ করে ওঠে। পিছনে মাথা ডলে ইরফানের সামনে দাঁড়িয়ে কোমরে দু হাত রেখে রেগে বলে, আপনি আমার চুল ছিঁড়লেন কেন? ইরফান চোখ বুজে ফোঁস করে শ্বাস ফেলল। মায়েরার সাথে লেগে গিয়ে ইনার দিকে ফোন বাড়িয়ে দেয়। মায়েরা বুঝতেই পারেনি। হঠাৎ ইরফান তার সাথে লেগে দাঁড়ানোয় মায়েরার মুখ ইরফানের বুকের সাথে লাগে। মায়েরা ঢোক গিলে দ্রুত ইরফানের থেকে সরে দাঁড়ায়। বিড়বিড় করে, অসভ্য লোক। ইরফান ইনায়কে ফোন দিয়ে আর চোখে তাকায় মায়ের দিকে। গম্ভীর গলায় বলে, আমাকে কফি দিয়ে যাবে আমার রুমে, ফাস্ট। মায়েরা ইনার পাশে গিয়ে বলে, আমি আপুর সাথে গল্প করব, আপনি অন্য কাউকে বলুন। ইরফান রেগে বলে, তোমাকে আসতে বলেছি আমি। মায়েরা মন খারাপ করে বলে, ওই নয় আপু, দেখো তো, তোমার ভাই আমাকে খাটিয়ে মারছে শুধু। আমি তো কালকেই চলে যাব, একদিন তোমার সাথে গল্প করি। ইনায়া ফোন হাতে ধরে একবার মায়েরা আরেকবার তার ভাইয়ের দিকে তাকায়। এসব রেখে ফোন লাউডে দিলে ওপাশ থেকে ফাড়া কথা বলে। মায়েরা ভ্রু কুঁচকে বলে, এটা কে আপু? ইনায়া ইরফানের দিকে তাকায়। ইনায়ের দৃষ্টি রেখে মায়েরাও ইরফানের দিকে তাকায়। এমন খেয়ে ফেলা চোখে তাকিয়ে আছে কেন লোকটা? মায়েরা কাঁদো কাঁদো মুখ করে বলে, কি করেছি আমি? ইরফান কিছু বলল না। একই দৃষ্টিতে মায়ের দিকে চেয়ে রইল। মায়েরা ঢোক গেলে, এই লোকটা এমন করে কেন? আমতা আমতা করে বলে, আপনি যান। ইরফানের গম্ভীর স্বর, নো। ওপাশ থেকে ফাড়া বলে, ইনায়া ভাবি আমার সাথে বের হবে? ফোন কিনতে যাব, প্লিজ তুমিও চলো। ইনায়া বলে, আমি তো ফোন তেমন চিনি না আপু। ভাইয়া কিনে দেবে, তুমি আর আমি সাথে থাকবো, প্লিজ চলো। ফাইজ থাকবে শুনে ইনায়া ঢোক গেলে। ইনায়া ইরফানের দিকে তাকালে ইরফান বলে, রেডি হয়ে যা, দ্রুত ফিরবে। ইনায়া মাথা নাড়ল। ভাইয়া বলেছে মানে তো যেতেই হবে। অতঃপর ঢোক গিলে শুকনো গলায় বলে, আচ্ছা আপু। পাশ থেকে মায়েরা মন খারাপ করে বলে, আমি আবার কালকেই চলে যাবো আপু, আমার তো এক্সাম। কালকে ফোন কিনলে হবে কি না শোনো তো, আমি আজ তোমার সাথে একটু গল্প করি। ফোন লাউডে থাকায় ওপাশে থাকা ফারা শুনতে পায় মায়ের কথা। অতঃপর বলে, কে কথা বলে ইনা ভাবি? ইনা ইরফানের দিকে তাকালো। ভাইয়ার বউ বললে ভাইয়া রেগে যায় কিনা সেই ভয় পায়। মায়েরা নিজেই বলে, আমি ইনায়াপুর ভাইয়ের বউ আপু। ইনায়া মায়ের কথায় অবাক না হলেও ওপাশ থেকে ফারা হেসে বলে, তুমিও চলো আমাদের সাথে ইরফান ভাইয়ের বউ, আমরা রাস্তায় গল্প করব। মায়েরা খুশি হয়ে বলে, ওকে ওকে, আমিও যাব। ইরফান ইনায়ার হাত থেকে ফোন কেড়ে নিয়ে ফোন কানে নিয়ে বলে, শুধু ইনায়া যাবে, ফাইজকে বলবে ইনায়াকে দ্রুত বাসায় পৌঁছে দিতে। বলেই কল কেটে দেয়। মায়েরা রেগে বলে, আমি আপুদের সাথে গেলে আপনার প্রবলেম কি? আমি যাব। ইরফান কিছু বলল না। বেরিয়ে যেতে যেতে বলে, কফি আনো, ফাস্ট। মায়েরা পিছন থেকে রেগে বলে, আমার বইয়েই গেছে, পারবো না আমি, খবিস লোক, আমার সব শান্তি কেড়ে নিচ্ছে। ইনা মায়েরার মুখ চেপে ধরে বলে, মায়েরা চুপ করো, ভাইয়া মারবে। মায়েরা অসহায় মুখে তাকালো ইনার দিকে। ইনার খারাপ লাগলো, কিন্তু ভাইয়া বলেছে মায়েরা যাবে না মানে যাবে না। এখানে তার কি করার? সে নিজেই যেতে ভয় পাচ্ছে, কিন্তু তার ভাই বলেছে, এখন তো যেতেই হবে। মায়েরা কিছু একটা ভেবে বলে, চিন্তা করো না আপু, আমি বাবার থেকে অনুমতি আনছি, আমি একা একা থাকবো না, বইও তো নেই, তুমি রেডি হও। কথাটা বলে ঘরের বাইরে বের হয়ে দ্রুত পায়ে এগিয়ে যায়। ইরফানের ঘর পাশ করে যাওয়ার সময় হাতে টান পড়ে। কিছু বোঝার আগেই ইরফান মায়েরাকে তার ঘরে টেনে নিয়ে ডোর লক করে দেয়। মায়েরা চিৎকার করার আগেই ইরফান মায়েরার মুখ চেপে বলে, কফি আনতে বলেছি না। মায়েরা দু হাতে তার মুখ থেকে ইরফানের হাত সরাতে চায়, তবে ব্যর্থ হয়, উম করে। ইরফান শান্ত চোখে মায়েরার দিকে চেয়ে গম্ভীর গলায় বলে, কোথাও যাবে না তুমি। কথাটা বলে মায়েরার মুখ থেকে হাত সরিয়ে নেয়। দূরে সরে দাঁড়ায় মায়েরার থেকে। মায়েরা ছাড়া পেয়ে দ্রুত দরজা টেনে খুলতে চায়, পারে না। এই ঘরের লোকটা কেমন যেন, সে পারে না। পিছু ফিরে বলে, কফি আনার জন্য তো দরজা খুলতে হবে, খুলে দিন। ইরফান ইজি চেয়ারে গা এলিয়ে দিয়ে চোখ পুছে বলে, নো নিড। মায়েরার মুখটা অসহায় হয়ে যায়। এখন সে এই রুম থেকে বের হবে কি করে? অসহায় কণ্ঠে বলে, দরজা খুলে দিন। ইরফান ঘাড় বাঁকিয়ে তাকায় মায়েরার পানে। মায়েরা খেয়াল করলো ইরফানের চোখ লাল। একটু এগিয়ে এসে বলল,
আপনি কি অসুস্থ? ইরফান গম্ভীর গলায় বলে। তোমার কি মনে হয়? মায়েরা কি বলবে বুঝতে পারে না, আমতা আমতা করে বলে, মনে হচ্ছে অসুস্থ। ইরফান চোখ বুজে বলে, হাজব্যান্ড সিক থাকলে ওয়াইফের বাইরে বেরোনো নিষেধ, সো তোমার বাইরে যাওয়া ক্যান্সেল। মারা চোখ ছোট ছোট করে তাকায় ইরফানের দিকে, একদম ইরফানের সামনে দাঁড়িয়ে কোমরে ডান হাত রেখে রেখে বলে, আপনি আমাকে বউ মানেন না, স্মৃতিশক্তি হারিয়েছেন নাকি? ইরফান তীক্ষ্ণ চোখে মায়েরার মাথা থেকে পা পর্যন্ত চোখ বুলায়। মনে হলো গোল জামা পরিহিত একটা ছোট পুতুল কোমরে হাত দিয়ে নাকের পাটা ফুলিয়ে তার দিকে তাকিয়ে আছে। ইরফানের মুখাবয়ব স্বাভাবিক, তবে দৃষ্টির প্রখরতা তীব্র। মায়েরা ইরফানের দৃষ্টি খেয়াল করে ওড়না দিয়ে মাথায় কাপড় টেনে নিজেকে ভালোভাবে ঢেকে নিয়ে ঝাঁঝালো কণ্ঠে বলে, একদম মেয়েদের শরীরের দিকে ঝুঁকবেন না, এসব ছেলেরা চরম লেভেলের অসভ্য হয়। আপনাকে তো সভ্যই লাগে, তো হঠাৎ এমন অসভ্য হয়ে যাচ্ছেন কেন? মারার কথা শুনে ইরফানের চোখে মুখে বিস্ময় ভর করে। তাকে ক্যারেক্টারলেস বলছে এইটুকু মেয়ে। ইচ্ছে করলো ঠাটি একটা থাপ্পড় দিতে। রেগে দাঁতে দাঁত চেপে বলে, স্টুপিড, আমার ক্যারেক্টারে আঙুল তুলছ, থাপ্পড় দিয়ে সব দাঁত ফেলবো তোমার। মারা ঢোক গিলে বলে, আমি ভুল কি বলেছি? বউ মানবেন না, আবার অসভ্য কাজ করতে আসবেন। মেয়েদের দেখলেই ছেলেদের মাথা ঠিক থাকে না শুনেছি, এখন তো আপনিও অমন হয়ে যাচ্ছেন। ইরফান ঝড়ের বেগে উঠে দাঁড়িয়ে মারার গাল চেপে রাগান্বিত স্বরে হিসিয়ে বলে, ইউনো, ইরফান নেওয়াজ কোনো মেয়ের দিকে চোখ তুলে তাকায় না, ইডিয়েট। মায়েরা ভয়ে কেঁদে দিবে প্রায়। এই লোকটা মুহূর্তেই এমন রেগে বোম হয়ে যায় কেন? আমতা আমতা করে বলে, সরি সরি, আসলে আমি বলতে চেয়েছি আপনার উপর জিন ভর করে মাঝে মাঝে। আপনার দোষ নেই, আমাদের গ্রামে অনেকজনকে জিন ধরতো। সত্যি বলছি, বিশ্বাস করুন। আপনি প্লিজ একবার কবিরাজটা দেখিয়ে আসুন। ইরফান হাসবে না রাখবে বুঝল না। এই গাধাকে কি বোঝাবে সে? মেজাজ খারাপ করে দিয়েছে। ফোঁস করে শ্বাস ফেলে মায়ের গাল ছেড়ে দু কদম পিছিয়ে দাঁড়ায়। মায়েরা ঠোক গেলে আরও রেগে গেল নাকি? একটুখানি চোখ তুলে ইরফানের দিকে তাকালে দেখল ইরফান এখনও শক্ত চোখে তার দিকে চেয়ে। সাথে সাথে চোখ নামিয়ে নেয় মায়েরা। মাথা থেকে ওড়না পড়ে গিয়ে চুলগুলোর কিছু অংশ সামনে হেলে আসে। ফুচকি মেয়ে, তোমার বডিতে আছেটা কি যে আমি অ্যাট্রাক্টেড হব? বাইরে তোমার চেয়ে হাজার হাজার অ্যাট্রাক্টিভ মেয়েরা ঘুরে বেড়ায়। অ্যান্ড দ্য মোস্ট ইম্পর্টেন্ট পয়েন্ট, আই ডোন্ট লাইক ইউ, আন্ডারস্ট্যান্ড? ইরফানের গম্ভীর গলায় কথাগুলো শুনে মায়েরা এলোমেলো দৃষ্টি মেঝে জুড়ে ঘোরায়। খারাপ লোক তাকে কি অপমান করছে? ছোট মাথায় অত কিছু ধরল না। আমতা আমতা করে বলে, আমি তো জিনের কথা বলেছি। ইরফান থমকে বলে, তোমার জিনের অ্যাট্রাক্ট হতেও আরও বেশি কিছুর প্রয়োজন পড়বে, স্টুপিড। এরপর এগিয়ে এসে মায়েরার ওড়না মাথার উপর টান মেরে মায়েরার মুখ সহ প্রায় অর্ধেক ঢেকে দেয়। শক্ত হাতে মায়েরার হাত টেনে দরজা খুলে মায়েরাকে ধাক্কা দিয়ে ঘর থেকে বের করে দেয়। দাঁতে দাঁত চেপে বলে, যদি আর একবার এলোমেলো হয়ে আমার সামনে আসতে দেখেছি তো আরও 10টা জিনকে ডেকে এনে সব পেন্ডিং কাজ এক্ষুনি ফিনিশ করে ফেলবো, ইডিয়েট। বলেই ঠাস করে দরজা লাগিয়ে দেয়। মায়েরা হাঁ করে চেয়ে থাকে। লাস্টের কথাটা পুরো মাথার উপর দিয়ে গেল। মুখের উপর ঠাস করে দরজা বন্ধ করে দেওয়ায় বিরক্ত হলো। তারেক নেওয়াজে ঘরের উদ্দেশ্যে পা বাড়িয়ে যেতে যেতে বিড়বিড় করল, খবিস লোক, নিজেই টেনে নিয়ে গেল, আবার নিজেই ধাক্কা দিয়ে বের করে দিল। আমি কখন বললাম সে আমাকে পছন্দ করে? সারাদিন কানের কাছে ঘ্যান ঘ্যান করবে, আই ডোন্ট লাইক ইউ, আই ডোন্ট লাইক ইউ। লাস্ট কথাটা ইরফানের মতো মুখ করে ভেঙিয়ে বলে। ফারার মায়েরা ফাইজের গাড়ির ব্যাক সিটে উঠে বসে। ইনায়া উঠতে নিলে ফাইজ ইনায়ার হাত টেনে শব্দ করে গাড়ির ডোর লাগায়। ইনায়া যেন কারেন্ট শক খেয়েছে, ঝট করে পিছু ফিরে তাকায়। ফাইজ তীক্ষ্ণ চোখে চেয়ে আছে ইনায়ার দিকে। ইনায়া চোখ নামিয়ে নেয়, চোখ বুঝে ঢোক গেলে। ফাইজ শক্ত কণ্ঠে বলে, সামনের সিটে বসো। ইনায়া কিছু বলতে চায়, তার আগেই ফাইজ মৃদু স্বরে বলে, লিটল কুইন, আমার কথা শোনো, আমি ভীষণ রেগে আছি তোমার উপর, রাগ বাড়িও না আর প্লিজ। ইনায়া অবাক হয়ে তাকায় ফাইজের দিকে। ফাইজের মুখ গম্ভীর, তবে কণ্ঠস্বর নরম ছিল। ফাইজ ইনার হাত ছাড়ল না। সামনের ডোর খুলে দিলে ইনায়া ধীরে ধীরে ওঠে। ফাইজ চুপচাপ দেখল, শব্দ করে দরজা লাগল। ইনায়া কেঁপে ওঠে। ফাইজ রেগে আছে বুঝেছে। ফাইজ উঠে বসলে ইনায়া আর চোখে একবার তাকায়। ফাইজ ভ্রু কুঁচকে তাকায় ইনায়ার দিকে। ইনায়ার সাথে সাথে চোখ সরিয়ে নেয়। ফাইজ এগিয়ে গিয়ে সিট বেল্ট লাগাতে নিলে ইনায়া হঠাৎ ফাইজকে তার কাছে খেয়াল করতেই মৃদু চেঁচিয়ে ওঠে। ফাইজ ইনার দিকে চোখ গরম করে তাকিয়ে সিট বেল্ট লাগিয়ে দেয়। পিছন থেকে মায়েরা গলা ঝেড়ে বলে, আমি আর ফারা আপু কি অন্য গাড়িতে যাব ভাইয়া? ফাইজ ভ্রু কুচকে পিছন ফিরে তাকালো। নিজের জায়গায় ঠিক হয়ে বসে গাড়ি স্টার্ট দিয়ে স্বাভাবিক গলায় বলে, এই যে ইরফানের বউ, শোনো, তোমাকে একটা দায়িত্ব দিলে ঠিকঠাক পালন করতে পারবে? মায়েরা উৎসাহ নিয়ে বলে, কি দায়িত্ব ভাইয়া? ফাইজ গাড়ির স্টিয়ারিং ঘোরাতে ঘোরাতে বলে,
তোমার ননদিনই যেন আমাকে অ্যাভয়েড না করে, এই জন্য তুমি কিছু ট্রিক্স ইউজ করবে, পারবে না? মায়েরা ভাবুক ভঙ্গিতে বলে, কিন্তু ইনা আপু তো আপনাকে পছন্দ। ইনায়া পিছু ফিরে বলে, মায়েরা। মায়েরা ইনার দিকে তাকিয়ে থেমে যায়। ইনায়া চোখের ইশারায় চুপ করতে বলে। মায়েরা বুঝলো চুপ করতে বলেছে, তাই আর কিছু বলল না। ফারা ভ্রু কুচকে চেয়ে আছে। ফাইজ আর চোখে ইনার দিকে তাকায়, ঠোঁট পাকিয়ে একটুখানি হাসে। কিছুক্ষণ পর ফোনে কল আসে। ফাইজ গাড়ির সামনে থেকে ডান হাতে ফোন তুলে রিসিভ করে কানে দেয়। ওই স্টুপিড কোথায়? ফাইজ ভ্রু কুচকে বলে, কোন স্টুপিড? ইরফান রাগে ফোঁস করছে। এই মেয়েকে নিষেধ করেছিল যেতে, কিন্তু তার কথা শুনল না। কোন ফাঁকে চলে গিয়েছে। দাঁতে দাঁত চেপে বলে, ওকে নামিয়ে দিয়ে যা। ফাইজ বুঝলো ইরফান মায়েরার কথা বলছে। না বোঝার ভান করে বলল, একটু ভালো করে বল, আমি চিনতে পারছি না। ইরফান বিরক্তির স্বরে বলল, কোথায় আছিস? ফাইজ মৃদু স্বরে বলে, নেটওয়ার্ক প্রবলেম, পরে কথা বলছি। বলেই কল কেটে দেয়। মনে মনে হাসছে। ভাবছে ইরফানের থেকে ওর বউয়ের মাঝে কি করে একটু ডিস্ট্যান্স তৈরি করা যায়। নাকানি চুবানি খাওয়ালে কেমন হয়। কিন্তু পাশে ইনায়াকে দেখে সেই ইচ্ছে আপাতত ছাপা দিল। হাফ বউটাকে আজ সাহায্য করবে। তার ফোন ধরে না, সেই সাহস ছোটাবে। এরপর ইরফানকে সুন্দর মতো চুবানি খাওয়াবে। ভাইটা ঘাড় তেড়া আর বোন হয়েছে তেড়া। ফোনের শোরুমের সামনে গাড়ি সাইড করে ফাইজ। ফারহা মায়েরা পিছন থেকে নেমে দাঁড়ায়। ফাইজ গাড়ি থেকে নেমে ইনার পাশে দাঁড়ায়। ইনা ফারহার মায়েরার দিকে এগিয়ে যেতে নিলে ফাইজ তার বাহাতে ইনার ডান হাত আগলে নেয়। ইনা অবাক হয়ে মাথা তুলে তাকায়। ফাইজ তাকালো না ইনার দিকে। হাত ধরে ফারার উদ্দেশ্যে বলে, ফোন চুজ কর, এসে কিনছি। কথাটা বলে বাঁ দিকে এগোতে নিলে ইনা অবাক হয়ে বলে, কোথায় নিয়ে যাচ্ছেন আমায়? ফাইজ ঘাড় নামিয়ে ইনার কানের কাছে ফিসফিসিয়ে বলে, তোমায় সাহায্য করতে। ফাইজের পাশে মায়েরা দাঁড়িয়ে বলে, এক্সকিউজ মি ভাইয়া। ফাইজ থতমত খেয়ে সোজা হয়ে দাঁড়ায়। মায়েরার দিকে তাকিয়ে ভ্রু কুঁচকে বলে, হোয়াট? মায়েরা বিড়বিড় করে, ও, এর মাঝেও ইংরেজদের স্বভাব আছে। ইনা ফাইজের হাত থেকে নিজের হাত ছাড়াতে চায়। মুচড়ামুচড়ি করে। ফাইজ ভাবলেশীনভাবে ইনার হাতের বাঁধন আরও শক্ত হাতে ধরে। ছেলেটা চটেছে বেশ, তবে নিজেকে সামলে রেখেছে বহু কষ্টে। মায়েরা ইনায়া আর ফাইজের হাতের দিকে দেখল। এরপর ইনায়ার মুখের দিকে। ইনায়া তার দিকেই চেয়ে আছে। মায়েরা ভ্রু কুঁচকে বলল, আপু, কি হয়েছে তোমার? ইনায়া কিছু বলার আগেই ফাইজ বলে, তুমি কিছু বলবে? মায়েরা ফাইজের দিকে তাকিয়ে বলে, হ্যাঁ, আপুকে ছাড়ুন। ফাইজ অবাক হয়ে বলে, হোয়াট? মায়েরা মৃদু হেসে বলে, আপনাদের তো বিয়ে হয়নি ভাইয়া। আমি ইনায়া আপুর ভাবি, তাই আমার দায়িত্ব হলো ইনায়া আপুকে যেন কোনো পরপুরুষ না নিয়ে যেতে পারে। এরপর ইনায়ার অপর হাত ধরে বলে, এসো আপু, আমরা সবাই মিলে ফারাপুর ফোন পছন্দ করি। ফাইজ অবাক হয়ে তাকায় মায়েরার দিকে। ইনায়ার হাত ছাড়ে না, বিড়বিড় করে, মির্জাফরের তো কমতি ছিল না আমার জীবনে। এই নিউ মির্জাফর কোথা থেকে উদয় হলো? নিজেকে সামলে মৃদু হেসে বলে, মিসেস ইরফান নেওয়াজ, আমার হাফ বইয়ের সাথে আমার এক ভয়াবহ ইম্পর্টেন্ট প্রাইভেট মিটিং আছে, প্লিজ হেল্প মি। ফাইজের সম্বোধনে মায়েরার কেমন যেন দেহ জুড়ে শীতল স্রোত বয়ে যাওয়ার মতো অনুভূতি হলো। ইরফানের গম্ভীর মুখটা ভেসে ওঠে। আসলেই সে ওই লোকটার বউ। কেমন অদ্ভুত শোনালো। গাড়ির সেই ভর দুপুরের কথা মনে পড়ল। মনে হয় তৃষ্ণা পেয়ে গেল। কিন্তু এখানে আসার আগে ইরফানের ব্যবহারে সব ফুস হয়ে গেল। বিড়বিড় করল, অসভ্য লোক। এরপর নিজেকে সামলে নিয়ে বলে, ইনায়া আপু, যাও তাহলে। ভাইয়া, আপনারা যান, বাই বাই। বলে ফারার হাত ধরে শোরুমের ভেতরের উদ্দেশ্যে পা বাড়ায়। ইনা মায়েরা আর ফারাকে যেতে দেখলে কিছু বলতে চায়। তার আগেই ফাইজ ইনার ডান কাঁধ বরাবর ঝুঁকে ফিসফিসিয়ে বলে, লিটল কুইন, নো মোর ওয়ার্ডস, আমায় আর রাখিও না। ইনার মুখে অসহায়ত্ব ফুটে ওঠে। ফাইজ ইনার হাত ধরে সামনের দিকে নিয়ে যায়। ইনা হাঁটছে পিছু পিছু। একটি ছোট্ট ক্যাফেতে ফাইজ আর ইনায়া দাঁড়িয়ে আছে। আশেপাশে কেউ নেই। ইনার মনে হচ্ছে এটা পার্সোনালভাবে বুক করেছে। ফাইজ কারোর সাথে ফোনে কথা বলছে, তবে ইনার হাত ছাড়েনি। আরও বেশ কিছুক্ষণ কলে কথা বলে ফোন রাখল। এরপর ইনার হাত ছেড়ে ইনার সামনে দাঁড়ায়। ইনার মাথা নিচু। ফাইজ এক পা এগিয়ে আসে ইনার দিকে। ইনা দ্রুত পিছিয়ে যায় দুপা। ফাইজ গম্ভীর গলায় বলে, হোয়াটস ইউর প্রবলেম লিটল কুইন? আমার ফোন কল রিসিভ হয় না কেন? ইনা মাথা নিচু করে ঢোক গিলে বলে, আমি তো আপনাকে ঠিক করে চিনি না। ফাইজ ভ্রু কুঁচকে উঁচু গলায় বলে, চেনার জন্য কথা বলতে হয়, কথা। এই মেয়ে, তোমার কোনো আইডিয়া আছে তোমার এই ব্যাড হ্যাবিটের জন্য আমি রাতে ঘুমাতে পারছি না? ইনা ভয় পায়, তবে কোনো কথা বলে না। ফাইজ নিজেকে সামলে ছোট করে বলে, সরি। ইনা অবাক হয়, লোকটা কি পাগল নাকি? এই ধমকায় তো এই ভালো। ফাইজ আবারও বলে, কল রিসিভ কেন হয় না বলো?
ইনা মিনমিন করে বলে, আমার আপনাকে ভয় লাগে। ফাইজ অদ্ভুত চোখে তাকায়। সে বাঘ না ভাল্লুক যে এই মেয়ে তাকে ভয় পায়? অবাক হয়ে বলে, হোয়াই? ইনা কি বলবে বুঝতে পারে না। ফাইজ দ্রুত ইনার দিকে চেপে গেলে ইনা মাথা তুলে ভীত স্বরে বলে, দূরে থাকুন। ফাইজ থেমে যায়। ইনার মুখপানে চেয়ে কেমন যেন স্তম্ভিত হয়ে যায়। তার হাব্বুটা কি সুন্দর, আর দূরত্ব সহে না। ইনা মাথা নিচু করে নেয়। ফাইজ ধমকে বলে, কেন, ভয় পাও আমায়? ইনা ঢোক গিলে বলে, আপনি হাসেন না। ফাইজ অদ্ভুত চোখে তাকালো। সে তো হাসে প্রয়োজন পড়লে, এখন সারাদিন হি হি করবে? ইরফান যে এই ইহজীবনে হেসেছে কিনা তার তো খবর নেই। অতঃপর বলে, রোবটের বোনের আবদার, তার জামাই সারাদিন হা হা হি হি করবে। সারাদিন হাসবো কিভাবে আমি? লাস্ট কথাটা শক্ত গলায় বলে। ইনার কান্না পাচ্ছে। এই লোকটা এমন কেন? ভালো করে কথাই বলতে পারে না। ফাইজ নিজেকে সামলে এপাশ ওপাশ হেঁটে বলে, মারাত্মক রেগে আছি বুঝলে। ইচ্ছে তো করছে তোমাকে কষিয়ে দুটো থাপ্পড় দিয়ে সব হ্যাবিট ছুটিয়ে দিই, বাট বিয়ের আগেই কিছুই করতে চাচ্ছি না। বিয়ের পর ভয় ছুটাবো থাপড়িয়ে। ওয়েট। ইনা মাথা নিচু করেই চোখ বড় বড় করে তাকায়। তার মানে তাকে বিয়ের পর মারবে? কত বড় সাহস! সেটা আবার বলছে। মাথা তুলে রেখে বলে, আপনি বউ পেটাবেন সেটা আবার আমাকে বলছেন? ফাইজ মনে মনে হাসে, তবে উপরে স্বাভাবিক। এবার ঠিক জায়গায় বারুদ পড়েছে, এখন চুলুক। অতপর গলা ঝেড়ে নরম সুরে বলে, অবভিয়াসলি লিটল কুইন, জিম করছি তো বউকে পেটাবো বলেই। আপু, ব্যথা পেলে আবার আমিই সারিয়ে দেব, নো টেনশন। ইনা এলোমেলো দৃষ্টি ফেলে। লোকটা তার সাথে মজা করছে, বুঝল। ইনাকে আবারও চুপ হয়ে যেতে দেখে রাগ হয় ফাইজের। একে কি সত্যি সত্যি থাপ্পড় দিলে মুখ থেকে কথা বেরোবে? নিজেকে সামলে অসহায় কণ্ঠে বলে, আমাকে কি এখন বাচ্চাদের মতো রাস্তায় ফুল নিয়ে দাঁড়িয়ে থাকতে হবে নাকি? ইনা আনমনে বলে, থাকুন। ফাইজ অবাক হয়। ইনায় কথাটা বলে নিজেই বোকা বনে যায়। ফাইজ ঠোঁট পাকিয়ে হেসে ডান হাত পকেটে গুঁজে বলে, আগে বলবে না লিটল কুইন? ইটস ওকে, আই এম রেডি। ইনা ঘন ঘন দুদিকে মাথা নাড়িয়ে বলে, না না, আমি এমনি বলেছি। ফাইজ হেসে বলে, আমার কুইনের মনে তবে এই চলে? ইনায়া লজ্জায় মাথা নিচু করে সিটিয়ে দাঁড়িয়ে থাকে। ফাইজ মৃদু হেসে ইনার হাত ধরে এক কোনায় বসে বলে, কি খাবে বলো? ইনা ফাইজের পাশে বসে উসখুস করে, মৃদু স্বরে বলে, কিছু না। ফাইজ এক কাপ কফি অর্ডার করে, এরপর ঘাড় বাঁকিয়ে তাকিয়ে থাকে ইনার দিকে। মৃদু হেসে বলে, আই নো ইউ লাইক মি। ইনা ঘাড় ঘুরিয়ে ফাইজের দিকে তাকিয়ে ফটাফট বলে, মোটেও না। ফাইজ ইনার দিকে চেয়ে ঠোঁট কামড়ে হাসছে। ইনা থতমত খেয়ে চোখ নামিয়ে নেয়। ফাইজ ফিসফিসিয়ে বলে, কবে যে শুনবো মোটেও হ্যাঁ। আপু, আপু তোমার ভাইয়া তো আসে না, চলো আমরা বাইরে ঘুরি। ফারা মায়রার হাত ধরে বলল, না মায়রা, এখন রাত, বাইরে যাওয়া ঠিক হবে না, চলে আসবে ওরা। মায়রা হেসে বলে, আপু কিছু হবে না, চলো না যাই, এভাবে বসে থাকতে ভালো লাগছে না। আমি তো গ্রামে কত রাতে বেরিয়েছে, কিচ্ছু হবে না, এসো তো। এটা বলে ফারার হাত ধরে বাইরে বেরিয়ে যায়। আশপাশে ফুচকার দোকান খোঁজে, কিছুটা দূরে পেয়েও যায়। আপু, তোমার ফুচকা কেমন লাগে? ফারা হেসে বলে, হেটার ভালো লাগার পরিমাণ মাপা যাবে না। মারা হেসে ফুচকার দোকানের দিকে এগিয়ে যায়। পাশে ফারা, মামা, বেশি ঝাল দিয়ে 5 প্লেট ফুচকা দিন। ফারা চোখ বড় বড় করে বলে, এত কি করবে? মায়েরা হেসে বলে, আমার 3 প্লেট, তোমার 2 প্লেট, তুমিও 3টা খাবে? ফারা মাথা নাড়িয়ে বলে, না না, ভালো লাগে, বাট এত খেতে পারি না। কিছুক্ষণ পর একে একে মায়েরাদের দিকে ফুচকার প্লেট দিলে মায়েরা ঝটপট খাওয়া শুরু করে। পাশে ফারা খায়। 3 প্লেট ফুচকা মায়েরার খাওয়া শেষ। ফারার এখনো খাওয়া হয়নি। মেয়েটা অবাক হয়ে বলে, এত দ্রুত কিভাবে খেলে? মায়েরা হাত ছেড়ে বলে, ওভাবে, আইসক্রিম খাবে? ফারা দেখলো মায়েরার চোখ মুখ অসম্ভব লাল। ফর্সা হয় বেশি বোঝা যায়। সেও ঝাল খায়, বাট মায়েরার মতো অস্বাভাবিক না। খাওয়ার মাঝে মায়েরা আরও ঝাল চেয়ে নিয়েছে। ফারা মুখের ফুচকা ধীরে সুস্থে গিলে বলে, আমি আর কিছু খাবো না বোন। মায়েরা সামনের দোকানের দিকে যেতে যেতে বলে, ওকে, তুমি তাহলে এগুলো শেষ করো, আমি কিনে আনছি 2 মিনিটে। 4টে ভ্যানিলা কোন আইসক্রিম আর একটা মালাই কিনে নেয়। ভাগ্যিস আসার আগে টাকা ব্যাগে ভরেছিল। দোকানদারকে টাকা দিয়ে একটা কোন আইসক্রিম ছিঁড়ে একটা কামড় দেয়। রাস্তায় নেমে এগোয়। সামনে চোখ পড়লে চোখ বড় বড় হয়ে যায়। 5-6টা কুকুর তার আশেপাশে কেমন হায়নার মতো চেয়ে আছে। মায়েরা চোখ বড় বড় করে তাকায়। আত্মা শুকিয়ে কাঠ। বেখেয়ালে হাতের আইসক্রিম মুখে মেখে যায়। সে সময় নষ্ট না করে এক চিৎকার দিয়ে পিছন দিকে দৌড় দেয়। কুকুরগুলো তার পিছে দৌড়ায়। ইরফান জানতো ফাইজরা ফোন কিনতে আসছে। ফাইজ কোথায় ফোন কিনতে আসতে পারে সে জানে, তাই দ্রুত এখানে এসেছিল।
ফারাকে ফুচকা খেতে দেখে তাকে মায়ের কথা জিজ্ঞেস করলে সামনের দোকান দেখিয়ে দেয়। ইরফান এগিয়ে গেলে মায়েরকে দেখতে না পেয়ে অবাক হয়। দোকান থেকে চোখ ফিরিয়ে সামনের দিকে চোখ পড়লে অবাক হয়। একটা মেয়ে দৌড়াচ্ছে, পিছে কুকুর। এটা মায়েরা ছাড়া আর কে হবে? ইরফান দ্রুত পায়ে এগিয়ে যায়। পিছন থেকে বলে, এ স্টুপিড, স্টপ! মায়েরা ইরফানের গলা পেয়ে একবার পিছু ফিরে তাকায়। এত কুকুরকে দেখে তার অবস্থা খারাপ। দৌড়ের গতি বাড়ায়। মায়েরা যত দৌড়ায় রাস্তা তত শুনশান হয়, অন্ধকার ঘিরে ধরে। রাস্তা ফাঁকা পেয়ে মায়েরা দৌড়াতে দৌড়াতে রাস্তার এপার থেকে ওপারে যায়। এরপর উল্টো ঘুরে দৌড় লাগায়। ইরফান রেগে ফায়ার হয়ে যায় মায়ের উপর। একে তো সে মানা করা সত্ত্বেও এসেছে, আরেক হলো একা একা মাতব্বরি করে দোকানে গিয়েছে, আর এখন ইডিয়েটদের মতো কুকুরকে দেখে দৌড়াচ্ছে। হাতের কাছে পেয়ে আগে একটা চড় লাগাবে। মায়েরা দৌড়ায় যান হাতে নিয়ে। ইরফান দ্রুত রাস্তার এপার থেকে ওপারে যায়। মায়েরা কিছু দূর দৌড়াতেই একটা গাড়ির সাথে ধাক্কা খেয়ে দাঁড়িয়ে যায়। ইরফান রাস্তা পেরিয়ে মায়ের পিছে এসে দাঁড়ায়। মায়েরা গাড়ির ডিকিতে দু হাত রেখে হাঁপায়। ইরফান ঘাড় বাঁকিয়ে দেখল কুকুরগুলো দাঁড়িয়ে পড়েছে তার পিছনে। রাগ তার শব্দ আসমানে পৌঁছেছে। চট করে মায়েরাকে তার দিকে ফেরায়। মায়েরাকে চেপে ধরে গাড়ির সাথে। ডানাতে মায়েরার গাল চেপে ধরে শক্ত করে, দাঁতে দাঁত চেপে বলে, আসতে নিষেধ করেছিলাম না? মায়েরা ভীত চোখে তাকায় ইরফানের দিকে। কুকুরের থেকে বেঁচে বাঘের খাঁচায় পড়ল। গাল দুটো দাঁতের সাথে লেগে কেটে গেল বোধহয়। ইরফান দেখল মায়ের হাতে একটা পলিথিন, ভেতরে বেশ কয়েকটা আইসক্রিম। বিরক্ত হয়ে গাল ছেড়ে মায়ের হাত থেকে আইসক্রিমের পলিথিন নিয়ে কুকুরগুলোর দিকে ছুঁড়ে ফেলে। মায়েরা চেঁচিয়ে বলে, আমার আইসক্রিম! ইরফান রাগান্বিত স্বরে বলে, এতগুলো আইসক্রিম খাবে? তুমি গরু? মায়েরা রেগে যায়। তার খেতে ভালো লাগে, সে খাবে। এই লোকটাকে গরু বলবে কেন? মায়েরা রেগে বলে, একদম গরু বলবেন না আমাকে, আপনি যে গন্ডার! ইরফান চোখ গরম করে তাকায়। মায়েরা আমতা আমতা করে বলে, আপনার তো কোনো অনুভূতি নেই, হৃদয়হীন লোক। গন্ডারদেরও থাকে না। ভুল তো কিছু বলিনি। আমার গাল কেটে দিল পাষাণ লোক। কথাটা বলে ডান গালে হাত বোলায়। তার বাপাসে খেয়াল করতেই মায়েরা ঠোক খেলে। দুটো কুকুর দাঁড়িয়ে আছে। মেয়েটা ভয় পেয়ে ইরফানের বুকে সিটিয়ে গিয়ে বলে, ওদের তাড়িয়ে দিন প্লিজ। ইরফান মায়েরার দিকে রেগে তাকিয়েছিল। মায়েরার কাছে ফোঁস করে শ্বাস ফেলে। তার গাড়ি এই ফাঁকা জায়গায় সাইড করে এই স্টুপিডের কাছে আসতে চেয়েছিল, কিন্তু এটা তো বাঁদর। তাকে ঘুরিয়ে ঘুরিয়ে এর পিছে দৌড়িয়ে সেই তার গাড়ির কাছেই আসলো। বিরক্তির শ্বাস ফেলে দুহাতে মায়েরার কোমর ধরে গাড়ির ডিকিতে বসিয়ে দেয়। মায়েরা চেঁচিয়ে ওঠে, আরে কি করছেন? পড়ে গেলাম, পড়ে গেলাম! ইরফান ধমক দেয়, শাট আপ! মায়েরা কেঁপে ওঠে। গাড়ির ডিকির উপর বসিয়েছে বুঝে তার দুপা তুলে বসল। ইরফানের পিছনে তাকিয়ে দেখল সবগুলো কুকুর তার আইসক্রিমগুলো খেয়ে নিচ্ছে। অসহায় চোখে সেদিকে তাকিয়ে রইল খানিক। মারা গাড়ির ডিকিতে বসায় পিছন থেকে রোড লাইটের আলো এসে মারার মুখ জুড়ে ছিটিয়ে পড়ে। ইরফান অদ্ভুতভাবে চেয়ে আছে মারার দিকে। মেয়েটার ঠোঁটের চারপাশে চকলেট লাগানো, ঠিক যেমন বাচ্চারা চকলেট খেয়ে পুরো মুখ মাখিয়ে ফেলে। মায়েরা ইরফানের দিকে তাকিয়ে ইনোসেন্ট গলায় আবদার করে, আমি আইসক্রিম খেতে চাই, প্লিজ। ইরফান শুষ্ক ঠোঁটজোড়া জিভ দিয়ে ভিজিয়ে নেয়। ঠান্ডা গলায় মৃদু স্বরে বলে, কিনে দিব। মায়েরা ইরফানের দৃষ্টি দেখে থমকায়। আজ দুপুরের কথা মনে পড়ে। বোরখা জর্জেটের হয়, শুধু পিছলে যায় সে সহ। মায়েরা উপর দিকে উঠতে নেয়। ইরফান মায়েরার কোমরের পিছনে বা হাতে নিয়ে টেনে আনে তার দিকে। মায়েরা ভয় পেয়ে ইরফানের দু কাঁধে হাত রাখে। মায়েরা দুপা আড়াআড়ি ভাঁজ করে বসে আছে। ইরফান বোধহয় বিরক্ত হলো, কপালে বিরক্তির ভাঁজ, তবে কিছু বলল না। ডান হাতের বুড়ো আঙুল দ্বারা মায়েরার ঠোঁট মুছে দিতে দিতে শীতল কণ্ঠে বলে, ইউ আর এ রিয়েলি ভেরি লিটল গার্ল। মায়েরা দুহাতে ইরফানের হাত ধরে মিনমিন করে বলে, আমি বাড়ি যাব। ইরফান মায়েরার হাত দুটো তার বা হাতে চেপে ডান হাতে আবারও মায়েরার ঠোঁটের চারপাশে লেগে থাকা চকলেট মুছে দিতে দিতে বলে, নিয়ে যাব। মায়েরা আমতা আমতা করে বলে, আপনাকে আমার ভয় লাগছে। কমিয়ে দিব। ইরফানের ভয়েস টোন চেঞ্জ, নরম স্বর। মায়েরা ইরফানের এই ভয়েস নিতে পারে না। তার ভীষণ তৃষ্ণা পায়। ঢোক গিলে অবুঝ গলায় বলে, আমার তৃষ্ণা পেয়েছে। ইরফান মায়েরার চোখের দিকে তাকিয়ে আবারও একই স্বরে বলে, মিটিয়ে দিব। মায়েরা এদিক ওদিক তাকিয়ে মৃদু স্বরে বলে, আমার হাত ছাড়ুন। সময় হোক। মায়েরার এলোমেলো দৃষ্টি। ইরফান মায়েরার ঠোঁট থেকে আঙুল সরিয়ে ডান গালের উপর আনে। ফোলা ফোলা ফর্সা গালে আলতো করে অনবরত আঙুল ঘোরায়। দৃষ্টি ঘুরিয়ে মায়েরার চোখে নিবদ্ধ করে। ছোট করে শ্বাস ফেলে তার চিরাচরিত গম্ভীর গলার সাথে কিছুটা নমনীয়তা মিশিয়ে প্রশ্ন করে, আমি হার্টলেস?